আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল কাবাতুশ শরীফা সম্পর্কে আমরা আলোচনা করব। পাশাপাশি হজ সম্পর্কে আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি আলোচনা শুনলে আমরা উপকৃত হব। দিনের ব্যাপারে আমরা অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কাবাঘর হলো, কাবা শরীফ হলো ইবাদতের প্রথম ঘর। ইবাদতের প্রথম ঘর হলো কাবাঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 29 নম্বর আয়াতে এরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম ঘর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে মক্কায়। বিবাক্কা, মক্কার আর এক নাম হলো ভাক্কা। এটার অনেক ব্যাখ্যা আছে, আমি আজকে এদিকে যাব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের অন্য আয়াতেও বলেছেন, ওয়ালা ইয়াতুফু বিল বাইতিল আতীক। এই ঘর কেন আল্লাহ বানাইছেন? যেন মানুষ এই ঘরকে তাওয়াফ করতে পারে। এই ঘরটি এই প্রাচীন ঘরের তাওয়াফ করার জন্যেই আল্লাহ এই ঘরটাকে বানাইছেন। এই ঘর হলো হেদায়েত ও বরকতের উৎস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হলো বরকতময় এবং এই ঘরটা হলো হেদায়েতের কেন্দ্রস্থল, বারাকাতের কেন্দ্রস্থল। লিল আলামিন, বিশ্বে সকল মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য এই ঘরটি হলো বরকতময়। এই ঘরটি হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু, বরকতের উৎস, হেদায়েতের উৎস। ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদতের স্থল। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে নামাজের জায়গা বানাও। আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিম এমন একটা নিদর্শন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়িয়ে কাবাঘর তৈরি করেছেন, যে পাথরটি লিফটের মতো উঠে যেত, সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ রেখে দিলেন এবং কাবাঘরের এক কোণে এটা এখনও আছে এবং হাজী সাহেবগণ তাওয়াফের পর 2 রাকাত নামাজ এখানে আদায় করেন মাকামে ইব্রাহিমের পাশে। এবং এই ঘর হলো, এই কাবা ঘর হলো দ্বীনের আধার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হাজের 26 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি
আল্লা তুশরিকা আল্লা তুশরিক বি শাইয়্যাও ওয়া তাহহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে আমি এই ঘরের জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম। যখন আমি এই ঘরের জায়গা ইব্রাহিমকে নির্ধারণ করে দিয়েছিলাম, মাকান আল বাইত, তখন আমি বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইয়্যা। আল্লাহ কি বলছেন? যে আল্লাহর সাথে অর্থাৎ আমার সাথে কাউকে শরিক করতে পারবা না। আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। ওয়া তাহহির বাইতি, এবং আল্লাহ আরও বলেছেন যে এই ঘরটাকে পবিত্র রাখবে তোয়াফকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য। এই ঘরকে পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে। অতএব এই ঘরটা হলো আমাদের এমন জায়গা, যেই জায়গাটা আমাদের, যে ঘরটা আমাদেরকে শিক্ষা দেয় শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, এই ঘরের তোয়াফ করতে হবে, বেশি বেশি রুকু সেজদা করতে হবে। এই নির্দেশনা আমাদেরকে এই ঘর নির্মাণের পর আল্লাহ নির্দেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই ঘরের জায়গা আল্লাহ নির্ধারণ করেছিলেন তখন এই কথা বলছিলেন। মানুষের সম্মিলন স্থল এই কাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলতেছেন, এই ঘরকে আমি সম্মিলনের স্থল হিসাবে বানাইছি। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, এশিয়া বলেন, পৃথিবীর সমস্ত অঞ্চলের মানুষ এখানে একত্রিত হয়। আল্লাহ এমন একটা ঘর বানিয়েছেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে এত মানুষ বিশ্বের একত্রিত হয়, এবং বিশ্বের আনাচে কানাচের সব জায়গা থেকে লোকজন এভাবে আসে। পঙ্গপালের মতন সবাই উমরা করতে আসে, হজ করতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। মানুষের জন্য এই ঘরকে আমি একটা সম্মেলনের স্থান বানিয়েছি। উমরায় গেলে আপনি যাদের সাথে তওয়াফ করেন, হাজে গেলে যাদের সাথে তওয়াফ করেন, এর তো আপনার এক ভাগ লোক আপনি চেনেন না। কত রঙের মানুষ, কত দেশের কত রঙের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, এবং পৃথিবীতে কত রকম মানুষ আছে সেটা আপনি বুঝতে পারবেন এই হাজে গেলে, তাওয়াফের মাধ্যমে আপনি দেখতে পাবেন। ও আমনান, এবং এই জায়গাটুকু, এই কাবাকে আল্লাহ বানাইছেন আপনার শান্তির জায়গা, প্রশান্তির জায়গা, নিরাপত্তার জায়গা। আপনি এই ঘরের এরিয়ার ভিতরে আপনি যখন আসবেন, হারামের এরিয়ার ভিতরে আসলে আপনি নিরাপদ। আপনি যত বড় দোষে করেন, আপনাকে ওখানে কেউ মারতে পারবে না, কেউ হত্যা করতে পারবে না, আঘাত করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমনান, নিরাপত্তার জায়গা। দ্বিতীয়ত এই জায়গাটুকু নিরাপত্তার জায়গা হলো আপনি শিরিকের মতো একটা বর্বর কাজ, কুফরির মতন একটা বর্বর কাজ, নিকৃষ্ট কাজ, এগুলো থেকে আপনি যদি নিরাপত্তা পেতে চান তাহলে আপনি
এই ঘরের রব যিনি তাকে মানতে হবে, এবং এই ঘর আপনাকে শিক্ষা দিবে যে তাওহীদই একমাত্র আপনার নিরাপদ এবং নিরাপত্তার স্থান। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমনান। বিশ্ব শান্তির কেন্দ্র, বিশ্ব শান্তির, বিশ্ব নিরাপত্তার কেন্দ্র হলো এই ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ঘর বানালেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই ঘরকে আপনি শান্তির ঘর বানিয়ে দেন, এই শহরকে, এই মক্কা নগরীকে আপনার শান্তি এবং নিরাপত্তার নগরী বানিয়ে দেন। আল্লাহু আকবার। কত কোটি ফেরেশতা যেই মক্কা নগরীকে হেফাজত করে। আল্লাহু আকবার। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি বাঁচান আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে রক্ষা করেন, আমাকেও রক্ষা করেন মূর্তি পূজকদের থেকে, মূর্তি পূজা থেকে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো মূর্তি পূজারীরা, সবচেয়ে সন্ত্রাসী মানুষ হলো মূর্তি পূজারীরা, সবচাইতে উগ্র হলো মূর্তি পূজারীরা। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই মূর্তি পূজক থেকে, মূর্তি পূজা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। তার সন্তানের জন্য, সন্তান বলতে ইব্রাহিম সালামের বংশধর যারা আছে তাদের জন্য কি আল্লাহর কাছে তিনি এই দোয়া করেছেন। আজকে আমরা দেখতে পাই যে বৌদ্ধ ধর্মের লোকেরা তারা নিজেদেরকে অনেক ভালো মনে করে, কিন্তু তারা এত নিকৃষ্ট, তারা এত বড় নাস্তিক যে তারা রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার করে 10 লক্ষ মুসলমানকে বের করে তো দিলই, এদের উপর যেই টর্চারিং, যে নির্যাতন করছে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আরব মুশরিক দেশ হলো ভারত। দেখেন এই ভারত কি পরিমাণ মানুষের উপর নির্যাতন করে। সে তাদের এই মুশরিক ছাড়া, অর্থাৎ এরা মুশরিক মানে হলো ইবলিস, ইবলিস এখানে সম্পূর্ণভাবে কাজ করে, যার কারণে তারা সকল নিকৃষ্ট কাজ তারা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দোয়া করে গেছেন। মুসলমানেরা প্রায় 1000 বছর ভারত শাসন করছে, কোনো হিন্দুর উপর একটা টোকা দিছে এমন কোনো ইতিহাস নেই। কিন্তু ভারতের মুসলমান কীভাবে মাজলুম, কীভাবে নির্যাতিত হচ্ছে, কীভাবে মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, কীভাবে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এই চরিত্র হলো যারা মূর্তি পূজারী, তারা হলো এই চরিত্রের। ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাজার হাজার বছর আগে আল্লাহর কাছে এই দোয়া করছেন, আল্লাহর কাছে ভালো লেগেছে, সেই দোয়াটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আবার কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৭ নম্বর আয়াতে বললেন যে তোমরা কি দেখো না যে মক্কা যে কত প্রশান্তির নগর, কত শান্তির নগর, কত বড় নিরাপত্তার নগর। তোমরা দেখো এর বাহিরে যে জগৎ আছে সেই জগতের মধ্যে তোমাদের অন্যান্য জগৎ, অন্যান্য জায়গার মধ্যে কি পরিমাণ হানাহানি, মারামারি, কাটাকাটি হচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে শান্তির এবং নিরাপত্তার নগরী বানিয়েছেন। এর সাথে অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গার সাথে তুমি তুলনা করে দেখো যে অন্য জায়গায় কী হচ্ছে, কী পরিমাণ হানাহানি, মারামারি, অকথ্য নির্যাতন, জুলুম হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দেখাই দিলেন যে
ওয়াতাখাত্তাফু আন-নাস মিন হাওলিহিম, তোমরা তোদের চতুর্পাশে যে দেশগুলো আছে সেখানে দেখো, আর মক্কা নগরী দেখো। আল্লাহু আকবার। অতএব মক্কা নগরী হলো নিরাপত্তার নগরী। আল্লাহ বলে দিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে, হারাম এরিয়া প্রবেশ করবে, সে অবশ্যই নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। কাবা নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন এবং তার নিজের কিছু আকাঙ্ক্ষা, নিজের কিছু প্রত্যাশা, বাসনা আল্লাহর কাছে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বাসনা, তার এই চাহিদা, তার এই মনোবাসনা, মনের প্রত্যাশা, এই দোয়া আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো হাজার হাজার বছর হলেও আবার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর প্রতিষ্ঠা করলেন, ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদা, যখন নির্মাণ কাজ করলেন, নির্মাণ কাজ শেষ করলেন, কাবাতুশ শরীফা নির্মাণ কাজ যখন শেষ করলেন, তিনি এবং ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বুল আলামিন, আমরা যে কাবাঘর নির্মাণ করেছি, আপনি আমাদের এই কাজটাকে আপনি কবুল করেন, আমাদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমরা এই কাবাঘর নির্মাণ করেছি, আপনার আদেশে, আপনার হুকুমে আপনি আমাদেরকে কবুল করেন। এই কাবাঘর নির্মাণের জন্য আমাদেরকে আপনি কবুল করেন, আমরা নির্মাণ করেছি। ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি সব শুনেন এবং সব কিছু জানেন, অতএব আপনি আমাদের এই কাজটা আপনি আমাদের কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার একান্ত আনুগত্য বান্দা হিসাবে কবুল করেন এবং আমার আওলাদ পর্যন্ত, আমার যারা বংশধর আছে, যারা আসবে, তাদেরকেও আপনার আনুগত্যশীল বানাইয়া দেন এবং তাদেরকে উম্মাতাম মুসলিমাতান লাক, আপনার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসাবে তাদেরকে আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আরনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন হজ করার নিয়ম নীতিগুলো আমাদেরকে শিখাইয়া দেন, হজ করার পদ্ধতি শিখাইয়া দেন। ওয়া আরনা মানাসিকানা, রব্বুল আলামিন হজ করার পদ্ধতিগুলো আমাদেরকে শিখাইয়া দেন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বুল আলামিন আমাদের তওবা, তুব আলাইনা, আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর আপনি তওবা কবুলকারী, অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, রব্বুল আলামিন ওয়াবাস ফীহিম, এই মক্কা নগরীতে আপনি রসুল পাঠান। মিনহুম, আল্লাহ আমার জুরিয়াত থেকে, আমার আওলাদ থেকে, আমার বংশধর থেকে আল্লাহ এই মক্কা নগরীতে আপনি রসুল পাঠান। ইয়াতলু আলাইহিম, যিনি
আপনার আয়াতকে মানুষের কাছে আল্লাহ প্রচার করতে পারবে, তেলাওয়াত করে শোনাইতে পারবে। আয়াতিকা আপনার নিদর্শন, আপনার আয়াত, আপনার ওহিকে শুনিয়ে দিতে পারবে মানুষকে। আল্লাহ এমন এমন নবী পাঠান, অয়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং আল্লাহ যেন ওই নবী যেন ওই রসুল যেন আল্লাহ মানুষকে কিতাব শিক্ষা দিতে পারে, অর্থাৎ কোরআনের কথা বোঝাচ্ছে। ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে পারে। অয়ুজাক্কিহিম, এবং তৎকালীন সেই আমলের যারা মুশরিক আছে, যারা শিরক করে, যারা কাফের করে, তাদেরকে পবিত্র করতে পারে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী এবং আপনি মহাজ্ঞানী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আর আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার নবীর কাছে যখন কোরআন অবতীর্ণ করেন, তখন ওই কথাগুলো কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বুল আলামিন আমাকে আল্লাহ কবুল করেন, আমি যেন নামাজ কায়েমকারী হই। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বুল আলামিন আমি যেন নামাজ কায়েমকারী হই। দেখছেন, নামাজ পড়ে না, নামাজ কায়েমকারী হই। অমিন যুররিয়াতি, এমন আমার যারা প্রজন্ম, তারাও যেন আল্লাহ নামাজ কায়েমকারী হয়। তাহলে আজকে আমরা নামাজ কায়েমকারী হয়েছি। রব্বানা তাকাব্বাল দোয়া, রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। আরও কি দোয়া করছেন? আরও দোয়া করছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, আমার মাতা পিতাকে ক্ষমা করে দেন, সমস্ত মুমিন মুমিনাতকে ক্ষমা করে দেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন আপনি হিসাব নেবেন আল্লাহ এদের সবাইকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন আর কোরআনে কোট করে দিলেন। কাবাঘর প্রতি আল্লাহর নির্দেশ, কাবাঘর প্রতিষ্ঠাকারীর প্রতি আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করলেন, আল্লাহ কি নির্দেশ দিলেন? ওয়াআহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহির বাইতি লিত-তাইফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে তাকিদ দিয়েছি এবং ইসমাইলকে তাকিদ দিয়েছিলাম, তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম। আনতহের বাইতি, আমার এই ঘরকে, এই কাবাকে পবিত্র রাখবে। লিত-তাইফিনা, তোয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, আর রুক্কাইস সুজুদ, সেজদাকারীদের জন্য এই ঘরকে পবিত্র রাখবে। অর্থাৎ কি রাখবে? শিরকমূলক কোনো কাজ এখানে অনুষ্ঠিত হতে পারবে না, এবং মুশরিকরা এখানে কোনো কাজ করতে পারবে না। এই জন্য এই ঘরকে পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে, সেজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, এবং তোয়াফকারীদের জন্য, এবং ইতিকাফকারীদের জন্য। আল্লাহু আকবার। কাবাঘর নির্মাণের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করে দিলেন। যখন নির্দেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো রাব্বুল আলামিন, কীভাবে আমি এই নির্দেশনা দিব? কারণ আমি ছাড়া তো আর কেউ নাই, ইসমাঈল ছাড়া তো আর কেউ নাই এলাকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআজ্জিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআজ্জিন ফিন-নাস,
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ঘোষণা করে দেন, আপনি ঘোষণা করে দেন, পৃথিবীর সমস্ত মানুষের কানে যেন পৌঁছে যায়। ওনার এই ডাক পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে এবং রুহের জগতে পর্যন্ত পৌঁছে গেছে এই ডাক। ও আযযিন ফিন নাস বিল হজ, আপনি ঘোষণা করে দেন হজের, আজান দিয়ে দেন, ঘোষণা করে দেন হজের ঘোষণা আপনি করে দেন মানুষের জন্য। ইয়াতুকা রিজালান, মানুষ পায়ে হেঁটে আসবে। ও আলা কুল্লে দামিরিন ইয়াতিনা মিন কুল্লে ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসবে, উঠে চড়ে আসবে। আপনি ঘোষণা করে দেন, আপনারা মানুষ দুইজন, কিন্তু এই ঘোষণা সবার কানে পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ রুহের জগতে এই ঘোষণা পৌঁছিয়ে দিলেন, আল্লাহ বিশ্বের আনাচে কানাচে এই ঘোষণা পৌঁছিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি হজের ঘোষণা দেন। দেখবেন এই ঘোষণা দিলেই মানুষ দলে দলে এখানে হজ করতে আসবে, পায়ে হেঁটে আসবে, বাহনও করে আসবে। আপনি ঘোষণা দেন, আল্লাহু আকবার। আর সেই ঘোষণায় আজ পর্যন্ত হজের কার্যক্রম চালু আছে। আল্লাহু আকবার। হজের অপরিহার্যতা, হজ করতে হবে, হজ ফরজ। আল্লাহ বলে দিলেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সক্ষমতা আছে, যাদের আর্থিক অবস্থা ভালো আছে, যারা মক্কা মদিনায় যাওয়ার মতো সচ্ছলতা আছে, শারীরিক সক্ষমতা আছে, তারা হজ করবে। এটা আল্লাহ নির্দেশ, ফরজ হয়ে গেল। আল্লাহু আকবার। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আর যারা এই হজ করতে অস্বীকার করবে, হজ করবে না, সম্পদ আছে, শারীরিক সক্ষমতা আছে, হজ করবে না, আল্লাহ বলছেন আল্লাহ কারোর মুখাফেকি না। কেউ হজ করলেও হজ না করলেও আল্লাহ কারোর হজের মুখাফেকি না, আল্লাহ কারোর ইবাদতের মুখাফেকি না। যদি কেউ হজ করে সেটা তার জন্য কল্যাণ হবে, ইবাদত করলে সেটা তার জন্যই কল্যাণ হবে। এই কাবা হলো কি? সাম্যের অনুপম দৃষ্টান্ত। আল্লাহু আকবার। অর্থাৎ এই কাবা হলো পৃথিবীর মধ্যে এমন ঘর, যে ঘরটা হলো একটা সাম্য, ধনী গরিব, কালো সাদা নিগ্র, সুন্দর অসুন্দর, সবার জন্য সমান হলো কাবা। বিশ্বের আনাচে কানাচের এমন কোনো দেশ নাই যে দেশের মানুষ এই কাবা শরীফে আসতে হবে না, আসতে পারবে না। আপনার মক্কা থেকে নিষেধাজ্ঞা করে দিয়েছে, এরকম কোনো দেশ নেই। যেই কোনো পৃথিবীর দেশ হোক, যেই কোনো কালারের মানুষ হোক, যেই কোনো চেহারার মানুষ হোক, যেই কোনো রঙের মানুষ হোক, যেই কোনো জাতির মানুষ হোক, পৃথিবীর যেই কোনো অঞ্চলের মানুষ হোক, সবার জন্য কাবা শরীফে আসলে সবার সমান অধিকার। যখন তাওয়াফ করবে কেউ বলতে পারবে না যে আমার আগে তুমি যাইতে পারবা না, এখানে এরা বাদশার জায়গা, এটা গরিবের জায়গা, এটা ধনীর জায়গা, এমন কোনো নির্ধারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কাবাঘর হলো সাম্যের একটা অনুপম দৃষ্টান্ত। ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফিন ফীহি ওয়াল বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই মসজিদুল হারাম আল্লাযী জাআলনাহু, এই ঘরকে আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, সমান করে বানিয়েছেন, সাম্যের করে বানিয়েছেন, সবার জন্য সমান অধিকার এখানে। যারা বহিরাগত তাদেরও সমান অধিকার, ওয়ালবাদ যারা স্থানীয় তাদেরও সমান অধিকার। এখানে নামাজ পড়তে গিয়ে যারা ওই দেশের মানুষ তাদের জন্য একরকম অধিকার, বাহিরের মানুষের জন্য আরেক রকম অধিকার, এমন না। যত বড় বাদশাহ হোক
সেও নামাজ পড়তে পারবে এবং তওয়াফ করতে পারবে, এবং কারোর জন্য স্পেশাল কোনো জায়গা নাই, কারোর জন্য স্পেশাল কোনো স্থান নাই। যেখানে ইচ্ছা সেখানেই সে নামাজ পড়তে পারবে, যেখানে ইচ্ছা সেখানেই সে তাওয়াফ করতে পারবে। এই সাম্যের অধিকার আল্লাহ দিয়েছেন। অতএব আজকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাম্যের জায়গা, সমান সমানের অধিকারের জায়গা হলো এই কাবাতুশ শরীফা এবং মসজিদুল হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে সাম্যের ঘর হিসাবে বানিয়েছেন। এই জন্য আসুন আমরা এই যে কাবা শরীফের এই যে আমরা অনেকগুলো কথা শুনলাম, অতএব এর শ্রেষ্ঠত্বকে আমাদের মর্যাদা দেওয়া উচিত, এবং আমরা এখানে গেলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা সবসময় এই আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা চাইবো, আমরা করব, এবং হজের দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার, বেশি বেশি ইবাদত করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।